কিসের বেড়ানো, কিসের আনন্দ, কিসের মজা করা, চলে আসলাম এই যে ইসলামিক ব্যাংকে। মনে এক বুক আনন্দ নিয়ে গিয়েছিলাম গ্রামের বাড়ি, যে থাকবো বেশ কিছুদিন। কিন্তু যখনই শুনলাম যে ইসলামিক ব্যাংকের এই সমস্যা, তো তাড়াতাড়ি চলে আসলাম। আসলে চলে আসা লাগতো না, তবে কি কারণে চলে আসা লাগছে জানেন আপনারা? তো শুনুন, আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছি ওই ব্রাঞ্চ থেকে আমাকে অন্য ব্রাঞ্চ থেকে টাকা উঠাতে দিচ্ছে না। এটা আবার কেমন নিয়ম আপনারা একটু বলেন তো। আমি যেখানে অ্যাকাউন্ট করেছি আমি ওখান থেকেই আমার টাকা উঠাতে হবে, এটাই হলো নিয়ম। এখন আজব পরিস্থিতিতে পড়লাম বলুন তো আপনারা। আর এই দেখেন ইসলামিক ব্যাংকে ঢুকেই দেখি কি আজব কাহিনী। কত ভরসা করে এখানে টাকা রাখছে, কিন্তু দেখেন টাকাই উঠাতে পারতেছে। শেষ পর্যন্ত এখানে তো একটা গরমিল হয়েই গেছে। এই দেখেন এখানে কিন্তু একটা চিল্লে পাল্লা তৈরি হয়ে গেছে। চিল্লে পাল্লা তো হবেই বলেন তো। এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো টাকা পয়সা কেউ কাউকেই দিচ্ছে না। আর কত কষ্ট করে এক একজন উপার্জন করে এখানে টাকা রাখছে, কিন্তু দেখেন কোনো টাকাই কেউ উঠাতে পারছে না। তো ওই যে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়াকে, দেখেন আপনাদের ভাইয়া কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কত আশা কত ভরসা নিয়ে এই ইসলামিক ব্যাংকে টাকা রেখেছিলাম, কত স্বপ্ন নিয়ে। দেখেন এক নিমেষেই সব স্বপ্ন মনে হচ্ছে শেষ হয়ে যাবার পথে। আমি কিন্তু এই নিয়ে পরপর 2 দিন আসলাম টাকা উঠাতে, আর কি একসাথে টাকা দিচ্ছে না বেশি, কিছু অল্প অল্প টাকা দিচ্ছে। যে একদম যে দিচ্ছে না তা কিন্তু না, তবে অল্প অল্প করে টাকা দিচ্ছে। যে টাকা দিচ্ছে সেটা আবার খুবই সামান্য, আর কি 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই সামান্য টাকা নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার। তারপরও কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এত কষ্টের টাকা বৃথা হতে তো দেওয়া যাবে না। আর শুধু আমি আর আপনাদের ভাইয়া গিয়েছি তা কিন্তু না, এই যে সাথে করে বাচ্চাদেরও নিয়ে গেছি, কারণ বাচ্চারা কোথায় থাকবে বলুন তো। আর বাচ্চাদের চেহারা দেখে বুঝতে পারতেছেন খুব শুকনা হয়ে গেছে, মানে মুখটা শুকিয়ে গিয়েছে খিদেতে। বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করেই আমরা চলে গেলাম ব্যাংকের উদ্দেশ্যে, কারণ ওপাশে আবার সময়েরও হাতে অত নাই। আর মহিলাদের এপাশে দেখলেই বুঝতে পারতেছেন কত গ্যাদারিং, আর সিরিয়ালও অনেক এদিকে। আর আমি এদিকে বাচ্চা নিয়ে, মানে আমার 2 বাচ্চা নিয়ে এদিকে দাঁড়িয়ে রয়েছি, কারণ এদিকে মহিলাদের অনেক ভিড়, অনেক সিরিয়াল। এজন্য আমার হয়ে আপনাদের ভাইয়া আপনাদের মানে ছেলেদের দিকে দাঁড়িয়ে আছে। আর যেহেতু আমার অ্যাকাউন্ট, সেহেতু আমার তো থাকতেই হবে, কারণ আমার কিন্তু অনেকগুলো সই নেওয়া লাগতেছে, কারণ কখন যে কোনটা চাচ্ছে এটা বোঝা মুশকিল। ও কিন্তু 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই সামান্য টাকাটা পাওয়া অনেক কষ্ট। একবার ভাবুন তো, যে 4 ঘন্টা প্রতিদিন যদি এরকম এসে 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই সামান্য কিছু টাকা উঠাতে হয়, তাহলে কত সময় লাগবে আমাদের। যাই হোক, দেশের যে অবস্থা এগুলো আমাদের সহ্য করতে হবে। জানি না সামনে পরবর্তীতে আমাদের কপালে আরো কি দুর্ভোগ আসতেছে, সেটা আল্লাহই জানে। আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন এখান থেকে একটা মানুষও কি আপনারা চলে যেতে দেখছেন? যেখানে মানুষ ওখানেই দাঁড়িয়ে আছে। জানি না সামনে কি করছে ওরা বসে, আমি এটাই বুঝতে পারতেছি না, কারণ মানুষ শুধু এসে জড়োই হচ্ছে, কিন্তু কোনো টাকা কেউ দিচ্ছে